গুড মর্নিং সকলকে। আরও একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আজ সকালে আমার এক দিদি আমাকে টেক্সট করেছে যে প্রেগনেন্সিতে কনস্টিপেশনের সমস্যা আমরা ঘরোয়াভাবে কিভাবে সলভ করতে পারি। এই একই কোশ্চেন নিয়ে প্রত্যেক সপ্তাহে অন্তত 3-4 জন পেশেন্ট আমার কাছে আসেই প্রেগনেন্সিতে কনস্টিপেশনের সমস্যা নিয়ে। তো প্রথমেই বলি, প্রেগনেন্সিতে নজিয়া, গ্যাস্ট্রাইটিসের মতো কনস্টিপেশনও কিন্তু খুব নর্মাল একটা এন্টিটি। তার দুটো কারণ। এক নম্বর হলো হরমোনাল ইমব্যালেন্স। প্রেগনেন্সিতে যে হরমোনাল চেঞ্জগুলো হয় সেই হরমোনাল চেঞ্জগুলো কনস্টিপেশন করায়। তাছাড়া প্রেগনেন্সিতে আয়রন ট্যাবলেট নিতেই হয়। আয়রন ট্যাবলেট ইজ ভেরি এসেন্সিয়াল। আয়রনের জন্যও কিন্তু কনস্টিপেশন হয়। তাহলে আমরা কিভাবে উদ্ধার পেতে পারি? অবশ্যই এর সমাধান আছে। প্রথমত, এই সমস্যাগুলোর সমাধানের জন্য প্রচুর পরিমাণে জল খেতে হবে। দিনে অন্তত 3 থেকে 4 লিটার জল খেতে হবে। জল বেশি খেলে কিন্তু কনস্টিপেশনের সমস্যা অনেকটাই কমে যায়। 2 নম্বর, আমাদেরকে ফাইবার রিচ খাবার প্রচুর পরিমাণে খেতে হবে। এবার ফাইবার রিচ খাবার কোনগুলো? প্রথমেই হলো শাক, সবুজ শাক। সেটা যে কোনো শাক হতে পারে, লাউ, কুমড়ো, কলমি, নোটে, পালং, যে কোনো শাক। সেই শাক কিন্তু অন্তত 1 বাটি করে ভাতের সাথে খেতে পারলে খুব ভালো হয়। তাছাড়া আর কি খেতে পারি? পেয়ারা, শসা, থোড়, মোচা এবং পাকা কলা। এইগুলো কিন্তু স্টুলের বাল্ক ফর্ম করতে খুব সাহায্য করে। তাই এই খাবারগুলো খেলে অবশ্যই কনস্টিপেশনের সমস্যা থেকে অনেকটাই উদ্ধার পাওয়া যাবে। এছাড়াও এগুলো করার পরেও যদি কখনো কনস্টিপেশন হয় তাহলে ইসবগুল খাওয়া যেতে পারে। ইসবগুল খাওয়ার নিয়ম কেমন? ইসবগুল কিন্তু সন্ধেবেলা ভিজিয়ে দিতে হবে জলে। রাতে ঘুমানোর আগে সেটা খেয়ে ঘুমিয়ে পড়তে হবে। সকালে উঠে যাতে পায়খানা সমস্যাটা থেকে মুক্তি পাওয়া যায়। কিন্তু ইসবগুল কি আমরা রোজ খেতে পারি? এই কোশ্চেনও অনেকের মনেই থাকে। ইসবগুল প্রত্যেক দিন খাওয়া ঠিক নয়, কারণ ইসবগুল প্রত্যেক দিন খেলে আয়রন এবং ক্যালসিয়ামের অ্যাবজর্পশন কিন্তু কমে যাবে। সেক্ষেত্রে আমরা ইসবগুল 2 থেকে 3 দিন ছাড়া ছাড়া একবার করে খেতেই পারি। আর বাকি লাইফস্টাইল মডিফিকেশনের যেই নিয়মগুলো বললাম ওগুলো করলে এমনিই কনস্টিপেশনের সমস্যা অনেকটা কমে যাবে। সেটাতেও না কমলে তখন গিয়ে ইসবগুল। আশা করছি ভিডিওটা সবাইকে হেল্প করবে।